বৃন্দাবন হয় কয় ক্রোশ, 84 ক্রোশ। আপনার আপনার কুরুক্ষেত্র হয় 48 ক্রোশ, আর বৃন্দাবন হয় 84 ক্রোশ। এই দেহটা মধুর বৃন্দাবন, এটা 84 আঙুলের সমান বিধায় 84 ক্রোশ বলা হয়। এই আঙুলের 84টা আঙুল যোগ করলে যাহা হয় তাহা আপনার হাতের 3.5 হাত হয়। এটাও 84 ক্রোশ, মধুর বৃন্দাবনও 84 ক্রোশ। আপনার এই 84 ক্রোশের ভিতরে 18টা মকাম ধরে 7টা তালা থাকে অনুক্ষণ। গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়, আজ্ঞাতলা, বিশুদ্ধতলা, অনাহত তলা, মণিপুরী তলা, স্বাধিষ্ঠান তলা, মূলাধার তলা রয়। এই 7টা তালার মাঝখানে নিচের 3 তলা নাভি গুজ্জলিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। এই যমুনা পার করে কৃষ্ণকে যেতে হবে গোকুলের গায়ে। গোকুলের গায়ে মিডিল স্টেজ, আপনার মাঝখানের তলা। কোথায় আপনার সেই ধন? আপনার গুজ্জের 2 আঙুল উপরে, লিঙ্গের 2 আঙুল নিচে, 4 আঙুলের মাঝখানে 3.5 পেজ দিয়ে 3.5 রতি ধরার তরে বসে আছে রাধিকা উদ্যোগামী হয়ে। ভগবান বলতেছে, আয় না তুই ভজন লোকে, দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। নিচের দিকে ডাকতেছে, কামিনী কাঞ্চন, এলে পরে আমার কাছে লুটে নেব তোর সমস্ত ধন। কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ। কোন দিকে যাবি বল্লা বুঝমন। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ, খুব কটিকাল কথা, খুব মনোযোগী শ্রোতা আপনারা তাই বলে যায়। কৃষ্ণেও কান্তা প্রেম ছিল, আর গৌরেও কান্তা প্রেম ছিল। অর্থাৎ কান্তধারাকে যে আপনার আকর্ষণ করে নয়, তাহাকে কান্তা বলে শুধায়। এই কৃষ্ণেও কান্তা ছিল, গৌরেও কান্তা ছিল। এই 2 কান্তার ভিতরে পার্থক্য কোথায়? কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম হয়, লাদিনী সত্তা যাহা বই প্রকাশ হয়, এ কান্তা প্রেম। অর্থাৎ কান্তকে যে ভজনা করে, কান্তকে যে আকর্ষণ করে, কান্তকে যে লুটে নেয়, তাহাকেই কান্তা কয়। গৌর প্রেমে কান্তা ছিল, কৃষ্ণ প্রেমে কান্তা ছিল। 2 কান্তার ভিতরে পার্থক্য কোথায়? একটা স্বতন্ত্র, একটা পরতন্ত্র। একটা স্বতন্ত্র, একটা পরতন্ত্র। একটা রাধা, একটা কৃষ্ণ। কৃষ্ণ বিহনে রাধা কেঁদেছে, রাধা বিহনে কৃষ্ণ কেঁদেছে। আপনার এটা পরতন্ত্র, পরতন্ত্র, পরপাত্র। আর গৌর প্রেম হলো স্বতন্ত্র, অর্থাৎ স্বপাত্র। এক দেহে 2 ধারা, এক দেহে 2 ধারা। আপনার বাইরে রাধা, ভিতরে আপনার কৃষ্ণ হয়। সেই কারণে এই কান্তা প্রেম মাধুর্য সুধায়। মাধুর্য অর্থাৎ মধুরতাকে পরিমার্জিত করে যে আপনার বাসর ঘরে নিয়ে যায়, তাহাকেই আপনার মাধুর্য প্রেম বলে। এই মাধুর্য প্রেম হচ্ছে আপনার চৈতন্য প্রেমের বাজারে পাওয়া যায় কয় রতি? 3.5 রতি। সেই 3.5 রতি প্রেম গোলকে ছিল 3 রতি, আর আপনার ভক্ত হৃদয়ে 8 রতি। এ নিয়ে হয় 3.5 রতি। এই 3.5 রতি প্রেম গোলক থেকে যখন নাম এলো ভুলকের গায়ে, তখন গোলক প্রেম শূন্য হলো। এই কলিযুগে 3.5 রতি প্রেম বাজারে বিকায়। সেই কারণে প্রভুকেও আসতে হয় এই প্রেম আস্বাদন করিবার তরে। সেই 3.5 রতি প্রেম কোথায় ছিল? এ কয় রতি? আপনার এই 84 ক্রোশ দেহ খানা। বৃন্দাবন হয় কয় ক্রোশ? 84 ক্রোশ। আপনার কুরুক্ষেত্র হয় 48 ক্রোশ, আর বৃন্দাবন হয় 84 ক্রোশ। এই দেহটা মধুর বৃন্দাবন, এটা 84 আঙুলের সমান বিধায় 84 ক্রোশ বলা হয়। এই আঙুলের 84টা আঙুল যোগ করলে যাহা হয় তাহা আপনার হাতের 3.5 হাত হয়। এটাও 84 ক্রোশ, মধুর বৃন্দাবনও 84 ক্রোশ। আপনার এই 84 ক্রোশের ভিতরে 18টা মকাম ধরে 7টা তালা থাকে অনুক্ষণ। গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়, আজ্ঞাতলা, বিশুদ্ধতলা, অনাহত তলা, মণিপুরী তলা, স্বাধিষ্ঠান তলা, মূলাধার তলা রয়। এই 7টা তালার মাঝখানে নিচের 3 তলা নাভি গুজ্জলিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। এই যমুনা পার করে কৃষ্ণকে যেতে হবে গোকুলের গায়ে। গোকুলের গায়ে মিডিল স্টেজ, আপনার মাঝখানের তলা। কোথায় আপনার সেই ধন? আপনার গুজ্জের 2 আঙুল উপরে, লিঙ্গের 2 আঙুল নিচে, 4 আঙুলের মাঝখানে 3.5 পেজ দিয়ে 3.5 রতি ধরার তরে বসে আছে রাধিকা উদ্যোগামী হয়ে। ভগবান বলতেছে, আয় না তুই ভজন লোকে, দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। নিচের দিকে ডাকতেছে, কামিনী কাঞ্চন, এলে পরে আমার কাছে লুটে নেব তোর সমস্ত ধন। কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ। কোন দিকে যাবি বল্লা বুঝমন।
ওই দিকে গেলে গুরু পাবি, এই দিকে গেলে সকল হারাবি। বিবেকের কাছে প্রশ্ন করে যে পথে যেতে বলে সেই পথে জানা, পাবি কৃষ্ণ জনার্দন। আপনার জীবনে 1 টাকা কাউকে ফাঁকি দিয়েছেন, আপনার বিবেক আপনাকে বলেছে ভালো করলি না, ভালো করলি না, ভালো করলি না। রাতের অন্ধকারে পরদারে গমন করতেছেন, আপনার বিবেক আপনাকে ধিক্কার দিচ্ছে, যশ না, যশ না, যশ না। সুমন কুমন পঞ্চ পাণ্ডবা শত কৌরব যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে যদি আপনার কৃষ্ণ প্রেম আপনি গোছান, তাহলে ওই আসুরিক শক্তি পাণ্ডবদের কাছে কৌরবেরা পরাস্ত হয়ে যায়। আর যদি কোনো কারণে সৎ শক্তি অবদমিত হলো, তাহলে আপনি অসৎ পথে গমন করে আপনার কৌরবদের দলে মিশে গেলেন। পাণ্ডব হওয়া সম্ভব নয়। বলেন 1 টাকা ফাঁকি দিয়েছেন, আপনার বিবেক বলেনি যশ না, যশ না। গীতার ভিতরে ভগবান বলেছেন, আমি বিবেক রূপে সবার মধ্যে আছি বর্তমান, আমি বিবেক রূপে তোমাকে দেখাবো পথের সন্ধান। বিবেকের কথা আপনি শোনেননি, আপনি বিবেকের কথা ভালো করে শুনেন। 4 আঙ্গুলের মাঝখানে আপনার 3.5 পেজ দিয়ে 3.5 রতি ধরাত্তরে বসে আছে রাধিকা ধন। আপনার নাভি গুজ্জ লিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। এই যমুনা পার করে আপনাকে যেতে হবে গোকুলের গায়ে। যমুনা পার করে যেতে হবে কোথায়? গোকুলের গায়ে। আপনার কৃষ্ণ যখন আপনার গিয়েছে, তখন আপনারা দেখবেন মাথার উপরে বসুদেবের উপরে যখন কৃষ্ণ ভগবান একটা ঝাঁকার ভিতরে কৃষ্ণকে নিয়ে যখন গিয়েছে আপনার যমুনার কিনারায়, আজকে দেখতে পায় বসুদেব দেখতে পায় যমুনা ভাটিতে যাবার কথা, যমুনা ভাটিতে না গিয়ে উজানে ধায়। কেন? আজকে যমুনা জানে আজকে তার সাথে ভগবানের মিলন বাসর হবে, তাই যমুনা আজকে ভাটিতে না গিয়ে উজানে যায়। কোন সময় পিতৃধন উদ্যোগামী হয়? এটা ভাটিতে না গিয়ে উজানে কখন যায়? যখন গুরু প্রসাদ দেবার তরে ভক্ত যদি অঞ্জলি মেলে, হৃদ মন্দিরে যদি বলে পরে ভগবান, অর্থাৎ প্রণাম যদি জানায়, তাহলে ওই ধন নির্গমাগী হয় না, আপনার উদ্যোগামী হয়। নাভির উপরে যখন আপনার এলো, ভীমের মতো শক্ত হয়, ভীমের মতো শক্তিশালী হয়। আপনার এই জন্য বক্ষের উপরে ভীম মহাশয়। আপনার আরো যখন আপনার ভগবত প্রেমে আপ্লুত হলো, তখন কণ্ঠচক্রে রয়, এটা যুধিষ্ঠির বসতি হয়। এই যুধিষ্ঠির সদা সর্বক্ষণ কৃষ্ণ নামে পাগল পারা ছিল। এই জন্য আপনার যখন কৃষ্ণ নামের বাজারে গেলেন, কোন কার যদি পঞ্চসত্তাকে আপনার পঞ্চধনকে যদি আপনার করায়ত্ত করে যদি আজ্ঞাচক্রে নেওয়া যায়, তখন সেই ব্যক্তি সমাধিস্থ হয়। এই সমাধি হলে পারে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়। এই অষ্টসাত্ত্বিক ভাবের ভিতরে সমাধি হয় 2 প্রকারের, একটা সবিকল্প সমাধি, একটা নির্বিকল্প সমাধি। কল্প মানে ঢেউ। আপনার একটা সবিকল্প সমাধি, একটা নির্বিকল্প সমাধি। এই আত্মা বাইরে গিয়ে যদি পরমাত্মার সাথে মেশে, সেখানেও চাওয়া পাওয়া থাকে। এই আত্মা বাইরে গিয়ে যদি পরমাত্মার সাথে মেশে, সেখানেও চাওয়া পাওয়া থাকে। আর এই আত্মা বাইরে গিয়ে যদি পরমাত্মার সাথে না মিশে, পরমাত্মার আত্মার সাথে মেশে, সেখানে চাওয়া পাওয়া থাকে না। সেই মিলনকে রাধা কৃষ্ণের মিলন বলে শোধায়। রাধা কৃষ্ণের মিলন কোন প্রকার আপনার বিন্দু মাত্র ঢেউ যদি মনে মধ্যে রয়, তাহলে কৃষ্ণ প্রেম হয় না উদয়, হয় না। এই 3.5 রতি প্রেম যদি পেতে চান, আপনাকে অবশ্যই 3.5 রতির মহাজন হতে হবে। এই 3.5 রতি প্রেম সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত কে কে পেয়েছিল? এই 3.5 রতি প্রেম কে পেয়েছিল? ভালো করে শুনে নেন। সেটি হলো শিব ঠাকুর, প্রহ্লাদ, ধ্রুব, এই 3 জনে পেয়েছিল 3 রতি। আর চৈতন্য মহাপ্রভু পেয়েছিলেন 8 রতি। এ নিয়ে হয় 3.5 রতি। এই 3.5 রতি প্রেম সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত মাত্র 3.5 জনে পেয়েছিল। এই 3.5 রতি প্রেম পাবার তরে চৈতন্য আজকে থেকে 540 বছর আগে এলেন ধরার পরে। এসে আপনার উনি চলে গিয়েছিলেন এই 3.5 রতি সম্পর্কে জানার তরে চলে গিয়েছিলেন উড়িষ্যায় গিয়ে প্রতাপরুদ্রের মন্ত্রী পরিষদের সদস্য রায় রামানন্দের কাছে ছুটে গিয়েছিলেন। রায় রামানন্দকে গিয়ে ছুটে গিয়ে বলেছিল, এই 3.5 রতি প্রেম কোথায় রয়, কার কাছে গেলে পারে 3.5 রতি পাওয়া যায়, তুমি আমাকে তাহা শোনাও। সাধ্যের নির্ণয়, একটা সাধ্য তত্ত্ব, একটা সাধন তত্ত্ব। এটাই চৈতন্য চরিতামৃত।
চৈতন্য চরিত্র একেবারে গুণী ভক্ত আপনারা তাই বলবো, সেটি হলো আপনি পৃথিবীতে যে দেশে যাবেন, এ বইটার উপরে দেখবেন লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতা, আছে কিনা বলেন? একটা শ্রী। এ পৃথিবীতে যত আপনার গীতা আছে দেখবেন একটা শ্রী, পৃথিবীতে যত ভাগবত আছে দেখবেন একটা শ্রী, গীতার পাতায় একটা শ্রী, ভাগবতের পাতায় একটা শ্রী। কেন চৈতন্য চরিতামৃত পড়তে গেল কেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত হয় বলেন? গীতার পাতায় একটা শ্রী, ভাগবতের পাতায় একটা শ্রী, কিন্তু চৈতন্য চরিতামৃত পড়তে গেলে আপনাকে বলতে হয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। কেন? কঠিন তত্ত্বের কথা আপনারা জ্ঞানী শ্রোতাই বলবো, সেটি হলো বাড়িতে গিয়ে অভিধান খুলে দেখেন, বসুদেবের ঔরসে, দেবকীর গহ্বরে, কংসের কারাগারে জন্ম নিল কৃষ্ণ ভগবান। বসুদেবের ঔরসে, একেবারে ভালো করে অভিধান খুলে দেখবেন, বসুদেব শব্দের আবিধানিকত্ব হলো নির্মল জ্ঞান। বসুদেব শব্দের আবিধানিকত্ব হলো নির্মল জ্ঞান, আর দেবকী শব্দের আবিধানিকত্ব হলো বিশুদ্ধ ভক্তি। এই নির্মল জ্ঞান আর বিশুদ্ধ ভক্তি যখন আপনার এই কারাগারের মধ্যে মিলন হয়, তখন অচৈতন্যতা দূরীভূত হয়ে এই আপনার বৃন্দাবনে নিত্য কৃষ্ণের জন্ম হয়। অচৈতন্যতা দূরীভূত হয় কোথায়? যাবি যদি চৈতন্য বাজারে, তাহলে নিত্যানন্দকে সাথী করে। নিত্যানন্দ মানে কি? অর্থাৎ এই যে বাতাস যায় আর আসে, কার কাছে যায়, কার কাছে আসে, কোথায় গেলে মিলন বাসর হয়, সেইখানে বসে আছে কে? আপনার নিত্যানন্দকে সাথী করি। অর্থাৎ এই বাতাসকে ধরে নে যদি যাবি চৈতন্য বাজারে, চেতন ঘরে, সেখানে প্রদীপ জেলে বসে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি যেখানে রয়। আপনার এই শ্বাসের সাথে যদি সম্বন্ধ করা যায়, এর সাথে সম্বন্ধ হলে পরে আপনার বধূ যেমন ঘুমটা দিয়ে তার প্রীতি লুকায়, ঠিক তেমনি শ্বাস যদি আপনাকে কৃপা করে বধূর মতো নিয়ে যায় যদি জগৎ সংসারে, যেখানে রাধা কৃষ্ণের যুগল মিলন রয়, ওইখানে গেলে পরে আপনার সেই চৈতন্য প্রেম মেলে, যার দ্বারা কৃষ্ণ প্রেম পাওয়া যায়। সেই কারণে বলেছে, কোথায় চৈতন্য বাজার? আপনাদের কাছে বলেছি, চেতন ঘরে প্রদীপ জেলে, অচৈতন্য নয়, চেতন ঘরে প্রদীপ জেলে চৈতন্য যেখানে আছে বসে যাবি যদি সেই বাজারে, তাহলে নিত্যানন্দকে সাথী করে। এই যে বার তার কয়বার যায় জানেন? 21,624 বার। 24 ঘন্টার ভিতরে 21,624 বার যায় শ্বাস। কোথায় যায়? সারা দিনে টাকা পয়সা, ধন দৌলত, সংসার, দ্বারা, পুত্র, পরিবার নিয়ে ভাবলেন, সারাদিন ভেবেছেন। একবারও কি ভেবেছেন আমার নাকের মধ্য দিয়ে বাতাস যায়, কোথায় যায়, কার কাছে যায়, কার কাছে গিয়ে মিলন বাসর হয়? একবারও ভেবেছেন? ভাবেননি, ভাবেননি। আপনার 1 মিনিট যদি বাতাস বন্ধ হয়ে যায়, আপনার এই সুন্দর মধুমাখা চেহারাখানা একেবারে মলিন হয়ে যাবে। তাহলে যে আপনার ভিতরে, বাড়ির কাছে আশ্বিনগর, সে তা এক পড়শি বসত করে, আমি চিনলাম না রে তারে। কেন? মা যশোদার কাছে ধরে নিয়ে গিয়েছে কৃষ্ণকে। মা যশোদার কাছে ধরে নিয়ে উপানন্দের স্ত্রী বলেছে, ডেকে, দেখো না, দেখো না ও যশোদা, তোমার ছেলেকে ধরে নিয়ে এসেছি, দেখো নাকে মুখে ননি মাখা আছে, দেখো না এই মাত্র আমার ঘরে ননি খেয়ে এলো, তাই আমি ননি মাখা অবস্থায় তোমার ছেলেকে ধরে নিয়ে এসেছি। যশোদা বলেছে, দাঁড়াও দিদি, আমি ঘর থেকে একটা লাঠি আনবো, এমন মারবো, এমন পিটাবো যাতে আর কারো ঘরে ননি খেতে না যায়। বলেছে, ও দিদি, এই তো লাঠি নিয়ে এসেছি, এইবার দাও না দুষ্টটাকে ছেড়ে। আঁচল যখন উঁচু করেছে, তখন যশোদা আপনার দেখতে পায় ওই কোলের ভিতরে, ওখানে তার ছেলে নয়, উপানন্দের ছেলে সুখে ঘুমায়। তখন বলেছে, ও দিদি, কাকে ধরে নিয়ে এসেছো? ও দিদি, কাকে ধরেছ? বলে, কেন রে? বলে যে, আমি তো দেখতে পাই আমার গোপাল ওখানে নেই, ওখানে তোমার ছেলে বসে আছে, বসে আছে, ওখানে তোমার ছেলে দি ঘুমায়। কেন? আমার হৃদয়ে মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির ফোনে চোখ মেলেছি, হৃদয় ফোনে চাইনি। তুমি যে আমার এই মন্দিরে বসে আছো, তুমি যে আমার এই হৃদয় মন্দির জুড়ে আছো, তা আমি কখনো জানি না। আমার এই কামনা রাখি তোমাকে জগৎ জুড়ে খুঁজেছে, প্রতিটি পরতে পরতে তোমাকে খুঁজেছে, কোথাও আমি তোমাকে খুঁজে পাইনি। আমার এই দেহের মায়া মমতা
কামনা বাসনা নামক ছায়া তোমাকে ঢেকে ধরেছিল বিধায় আমি দেখতে পাইনি যে তুমি আমার হৃদয় মাঝে আছো। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমি কখনো এই মন্দিরের দরজা খুলে প্রেম ভক্তির চাবি দিয়ে কখন হৃদয় মন্দির খুলে আমি একবারও তোমাকে দর্শন পাওয়ার বাসনা করি নাই। আমার অনিত্য জীবনধারা নিত্য প্রেম থেকে আমাকে সরিয়ে রেখেছে আমার কামনা বাসনা নামক এই দুরাচারীরা। আমি তাই তোমাকে খুঁজে পেলাম না, পেলাম না। অথচ তুমি আমার কত বড় বাধ্য। আমি একবারও তোমাকে দেখার বাসনা করি না। 21,624 বার শ্বাস যায়, একবারও দিনের মধ্যে ভাবিনি ওই শ্বাস কোন বাজারে যায়, কার জন্য যায়, কার সাথে মিলন বাসর হয়। আমি যদি এই বাতাসের সাথে সম্বন্ধ করে যদি যেতে পারতাম হৃদয় মন্দিরে, তাহলে তোমার মতো রাধা কৃষ্ণের যুগল আমি করতাম দর্শন। আমি নিত্য সেই রাধা কৃষ্ণের যুগলে আমি তোমাকে খুঁজে পেতাম ভগবান। 3.5 রোজি প্রেমের বাজারে খুঁজি নাই কখনো তোমাকে দম্ভ করে। গিয়ে আপনার উড়িষ্যায় পুরীধামে, উড়িষ্যায় গিয়ে প্রতাপ রুদ্রের মন্ত্রী পরিষদের সদস্য রায় রামানন্দের কাছে চৈতন্য মহাপ্রভু ছুটে গিয়েছিলেন। অত্যন্ত বিচক্ষণ কৃষ্ণ প্রেম পণ্ডিত ছিলেন রায় রামানন্দ। রায় রামানন্দের কাছে গিয়ে বলেছিল, আমাকে তোমাকে শাস্ত্র কথা শোনাতে হবে সাধ্যের নির্ণয়। একটা সাধ্য তত্ত্ব আর একটা সাধন তত্ত্ব। এই সাধ্য সাধন তত্ত্বের বাজারে মহাজনেরা যদি সাধনা না করে তাহলে পাওয়া যায় না কৃষ্ণ ভগবান। সাধ্য তত্ত্ব কাকে বলে আর সাধন তত্ত্ব কাকে বলে? আপনার অর্জুনকে বলেছে, অর্জুন যারা যুদ্ধ করতে এসেছে ভালো করে দেখো, ভালো করে দেখো কারা কারা যুদ্ধ করতে এসেছে। অর্জুন যখন তাকিয়েছে তখন দেখতে পায় সর্বপ্রথমে দ্রোণাচার্যকে অস্ত্রগুরু বলে প্রণতি জানায়। পঞ্চপাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। এরপরে আপনার ভীষ্ম ঠাকুরদাতাকে দেখে কাঁপতেছিল। আপনার থরথর করে আপনার যখন কেঁপেছে, ধনুর্বাণ গান্ডীব হাত থেকে পড়ে গিয়েছে, বিমর্ষ অবস্থায় আপনার রথের উপরে পড়ে গিয়েছে। মহাভারতের ভীষ্ম পর্ব যেখান থেকে শ্রীমদ্ ভগবত গীতা শুরু হয়েছে আপনার পড়ে গেছে। পিছন দিক থেকে কৃষ্ণ বলতেছে, কি হলো অর্জুন, কেন তুমি এমনি ভাবে হতবিহ্বল হয়ে কেন রথের উপরে পড়েছ? আপনার অর্জুন জোড়হাত করে কৃষ্ণকে বলেছে, তুমি ক্ষমা করো হে কৃষ্ণ, তুমি আমাকে ক্ষমা করে। একবারও গীতার পাতায় ভগবান বলেন না, বলেন হে যাদব, হে কৃষ্ণ, হে সখা, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, আমাকে তেমনি করে ক্ষমা করে দাও। এত কাছে দাঁড়িয়েছে জগৎপতি, একবার অর্জুন তাকে ভগবান বলেনি 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 হে যাদব, হে কৃষ্ণ, হে সখা, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, এমনি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার বলেছে এই যুদ্ধ আমি করতে পারবো না। কৃষ্ণ পিছন থেকে বলেছে, কেন পারবে না এই যুদ্ধ করতে? তখন আপনার অর্জুন বলেছে অশ্রু সজল নয়নে, আপনার ও কৃষ্ণকে বলেছে, অর্জুন আমি যাদেরকে দেখেছি সবাই আমার আপনজন। কার বুকে আমি তীর মারবো? আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভিক্ষা মেঘে খাবো, তবু আপন জ্ঞাতির বুকে তীর না মেরে রাজ্য নাহি পাবো। আমার সেই রাজ্যের দরকার নেই কৃষ্ণ, যে রাজ্য আনতে গেলে জ্ঞাতির বুকে তীর মারতে হয়। আমি সেই যুদ্ধ করতে পারবো না। ভগবান তাকে একটা কথাই বলেছিল, শুধু অর্জুন তুমি যুদ্ধ করো আর না করো, প্রকৃতি তোমাকে ছাড়বে না, প্রকৃতি তোমাকে ছাড়বে না। এই যে মহাকাল, মহাকাল দাঁড়িয়ে আছে আপনার শিবের উপরে, প্রকৃতি, এই প্রকৃতি তোমাকে ছাড়বে না। কাল তাহার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহাকেই কালী বলে শুধায়। প্রকৃতি তোমাকে ছাড়বে না, এ যুদ্ধ তোমার অবধারিত। অর্জুন তুমি আমার একটা কথা নেবে? কি দেখেছো? বলেছে সবাই আমার আপনজন। তখন কৃষ্ণের 2 গণ্ডবে 2 ফোঁটা জল পড়ে গিয়েছিল। কৃষ্ণ তখন অর্জুনকে বলেছিল, অর্জুন ও যাদেরকে তুমি দেখেছো ওরা যদি তোমার আপনজন হয়
তাহলে আমি কৃষ্ণ যে পর হয়ে গেল। ও যাদেরকে দেখেছো ওরা যদি তোমার আপনজন হয়, তাহলে আমি কৃষ্ণ যে পর হয়ে গেলাম। অর্জুন, আমি তোমার এত কাছে দাঁড়িয়ে, এরপরে তুমি যদি আমাকে না চেনো, তাহলে জগতে আর কেউ আমাকে চিনবে না। আমি এই জন্য তোমার রথের সারথি হয়েছি। অর্জুনকে বলেছিল, আমি কেন তোমার রথের সারথি হয়েছি জানো অর্জুন? এই দেখো না, আমি তোমার রথে উঠেছি, তোমার রথের সারথি হয়েছি। আপনারা কৃষ্ণ প্রেমী যারা, আপনারা জানেন, যিনি সারথি হয় তিনি হয় দাস, আর যিনি যুদ্ধ করেন তিনি হয় কর্তা। আজকে কৃষ্ণ হয়ে গেছে দাস, আজকে অর্জুন হয়েছে কর্তা। আজকে অর্জুন যদি আদেশ করে রথখানা ডাইনে নাও ডাইনে নেবি, যদি বলে বামে নাও বামে নেব, যদি বলে ওভারটাম ঘুরে আসো তাহলে ঘুরে আসতে হবে। আজকে আদেশ করবে কে? আজকে আদেশ করবে ভক্ত, পালন করবে কে? জগৎপতি। কেন? ভগবান আজকে তারে দিয়ে অর্জুনকে দিয়ে দেখালো যে তুমি আজকে আদেশ করবে, আমি কৃষ্ণ পালন করব একটি কারণেই। সেই কারণটি হলো ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘুরায় সেদিক ঘুরি। অর্থাৎ এই জগৎটা ভক্তের বিধায়, তুমি যে আদেশ করবে আমি তাহাই পালন করে জগৎকে দেখাবো। অর্জুন, তুমি আমার কথা নেবে। দেখো, আমি তোমার রথের সারথি, আমি তোমার রথের সারথি। অর্জুন, একটা কথা মনে রেখো, আমি তোমার রথের সারথি নই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি যত রথ সৃষ্টি করেছি, সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান। আমি রথ চালাই বিধায় চলে, না চালালে কোনো রথ চলে না। অর্জুন দেখো, তোমার এই ঘোড়ার পিঠে উঠে, তোমার রথে উঠে আমি, এই যে 4টি ধবল ঘোড়া আছে, এই 4টি শ্বেত ঘোড়া আছে, এর দেখো জিল আমার হাতে, আমি রজ্জু ধরে টানতেছি। তোমার রথে উঠে আমি রজ্জু ধরে টানতেছি। কেন? আমি যদি এই ঘোড়াগুলোকে যদি আমি রজ্জু ধরে টানি, এর সুতা ধরে টানি, এর কন্ট্রোলিং ক্যাপাসিটি যদি আমার হাতে রয়, তাহলে এই ঘোড়াগুলো আসুরিক শক্তিধর, ওরা তোমাকে নিয়ে যেতে পারবে না গহীন সমুদ্রের মাঝখানে, যেখানে নিপতিত হলে পারে কৃষ্ণ প্রেম পাবে না। ওরা তোমাকে নিয়ে যেতে পারবে না গহীন অরণ্যের মাঝখানে, যেখানে সূর্যের আলো নাহি পড়ে, মানবের পদচিহ্ন যেখানে রয়, ওরা তোমাকে নিয়ে যেতে পারবে না অসুর বৃত্তি ধারায়। আমি তোমার রথে উঠে আমি জিল ধরে টানতেছি একটি কারণে, আমি যদি তোমার রথখানা নিয়ন্ত্রণ করি, এই রথখানা বিভ্রান্তির মধ্যে যাবে না। তোমাকে দিয়ে এই জগৎকে শিক্ষা দিতে চাই, সর্বধর্মান পরিত্যাজ্য। অর্জুন, এই ঘোড়ার এক একটা ধর্ম আছে, এদের ভিতরে ষড়রূপী আছে। এই ষড়রূপকে বশ করার তরে সর্বধর্মান পরিত্যাজ্য। আমি তোমাকে জানাতে চাই, আমি যদি রথের জেল ধরে টানি, আমি যদি কোন রথের সারথি হই, আর সেই রথখানা যদি আমি নিয়ন্ত্রণ করি, তাহলে সেই রথ কখনো বিভ্রান্তির পথে যায় না। এই জন্য আমি তোমার রথে উঠে এই জেল ধরে টেনে জগৎবাসীকে বলতেছিলাম, হে জগৎবাসী, তোমাদের এই জীবন রথখানা যদি আমার উপর ছেড়ে দাও নিয়ন্ত্রণের ভার, কারো রথ কখনো বিপদগামী হবে না, হবে না, হবে না। এই জীবকে শিক্ষা দেবার জন্য আমি তোমার রথে উঠে সারথ্য গ্রহণ করেছি। অর্জুন, তুমি আমার কথা নেবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। আমরা যারা একটু গীতা পাঠ করি না, আমরা বলি সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমারই আশ্রয় লও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব। শোক করিও না, এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা। অন্তরঙ্গ কি বলেছে? তোমার জীবনের নিয়ন্ত্রণের ভার তুমি আমার উপর ছেড়ে দাও। সর্বধর্মান পরিত্যাজ্য। অর্জুন, এই 6টা রিপুর 6টা ধর্ম আছে, ওরা তোমাকে বিপদগামী করতে চায়। তাই তুমি ওই রিপুগুলোকে যদি আমামুখী করো, রিপুগুলোর যে ধর্ম আছে সেই ধর্ম যদি আমার পদপদ্মে সমর্পণ করাতে পারো, সর্বধর্মান পরিত্যাজ্য, রিপুর ধর্মকে যদি আমার কাছে ছুটে দাও, তাহলে ওই রিপুরাই কৃষ্ণ প্রেমের সাগরে নামলে পারে, ওরা কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে, ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে, তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান। কে বলে রে রিপু 6 জন? অশ্বিনী গোসাই গাইলেন, কে বলে রে রিপু 6 জন? ওরা কৃষ্ণ পূজার মূল মহাজন। যদি রিপুগুলোকে তুমি আমামুখী করতে পারো, যদি আপনার এই কামনা বাসনাকে যদি আমার পদপদ্মে সমর্পণ করতে পারো, তাহলে ওরাই তোমার কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে, ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে, তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান। কে বলে রে রিপু 6 জন? ওরা কৃষ্ণ পূজার মূল মহাজন। এ ভারত বাংলাদেশ সহ যে যে দেশে গিয়েছি, সেখানে সেখানে পাঠকেরা বলে, তোমার কামকে হত্যা করো, কামকে নিয়ন্ত্রণ করো, কামকে বশীভূত করো, কামকে মেরে ফেলো, কামকে কবরস্থ করো, কামকে সমাধিস্থ করো। এদের সাথে আমি একমত নই। কেন?
মাকে যদি মেরে ফেলেন সন্তান পাবেন কোথায়? বলেন, মাকে মারলে সন্তান পাওয়া যায়? যায় না। তা কামকে মারলে প্রেম পাবেন কোথায়? কামের গর্ভেই তো প্রেমের জন্ম হয়। কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, কেন বাড়াচ্ছেন কমাচ্ছে কি কারণে বলেন তো? আপনাদের এই অভ্যাসটা ছাড়েন না। আপনি এটাতে বাড়ালে কমালে আমার যে ডিস্টার্ব হয় এটা বোঝেন না আপনি। কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরুপ্রসাদ হয়। কাম আছে কামনা নেই, কি করে বুঝবেন? একটা পদ্ম যখন জলের উপরে মাথা ভাসায় তখন 3 দিন থাকে শতদল পাপড়ি এমনি ভাবে এটে। আপনার 3 দিন পর্যন্ত এমনি ভাবে এটে রয় শতদল পাপড়ি। আপনার সৎ চিত আনন্দ, ব্রহ্মা বিষ্ণু শিব সৃষ্টি স্থিতি প্রলয় 3 দিন পর্যন্ত জলের উপরে রয়। আপনার 3 দিন যাবার পরে দেখবেন আস্তে আস্তে পাপড়িগুলো যখন প্রসারিত হয়, এই যখন পাপড়িগুলো এঁটে ছিল তখন এর ভিতরে একটা মৃণাল ছিল। এই মৃণালের উপরে সে ভ্রমর বসতে পারে না, পারে না। আপনার এই যে সময় এই পাপড়িগুলো এঁটে ছিল ওর ভিতরে মৃণাল ছিল, ওর ভিতরে ভ্রমর আসতে পারেনি। কিন্তু যখন আস্তে আস্তে পাপড়িগুলো প্রসারিত হলো, ওর এসে ভ্রমর বসে পরাগায়ন ঘটালো। কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরুপ্রসাদ হয়। কাম আছে কামনা নেই, কি করে বুঝবেন? বাড়িতে একটা এড়ে গরু আছে, একটা গাভী আছে, এক জায়গায় বেঁধে রাখেন, ফ্যান কুড়া দেবেন, ওরা নাক ডুবিয়ে দিয়ে খাবে। আপনার মশারি টানিয়ে দিলে পারে তার ভিতরে জোরে জোরে শ্বাস নেবে। 365 দিন এক জায়গায় ঘুমায় পরমানন্দে, কারোর সাথে কারো মিলন হয় না। হাতি বাবা হাতিটা মা হাতির গলার উপর দিয়ে, মা হাতিটা বাবা হাতির গলার উপর দিয়ে 12টা বছর ঘুমায়, কখনো তাদের মধ্যে মিলন হয় না। ভাদ্র মাস না আসলে পরে একটা কুকুর ও কুকুরের কাছে যায় না। ওরা বনের পশু, তারপরে ওরা সংবিধান মানে। আর যারা সংবিধান মানার কথা তারা সংবিধান মানে না, মানে না, মানে না, মানে না। বলেন, এই কারণে কেন মানুষ কৃষ্ণ ভজনের দেশে যাবে? বলেন, একটা ষাঁড়, একটা গাভী, একটা কুকুর, একটা হাতি, তারা বনের পশু, তাদের গলায় দড়ি দিয়ে রাখতে হয়, তারা অভদ্র বিধায়। কিন্তু যারা ভদ্র মানুষ দেশে ঘুরে বেড়ায়, তাদের কি কোনো নিয়ম আছে? বলেন, ওরা সৃষ্টি তত্ত্ব ধরে রাখতে ওরা মিলন বাসরে যায়। ওরা সৃষ্টি সত্তা ঈশ্বরকে আপনার করুণা করেছে বিধায় মিলন বাসর হয় সৃষ্টির পুলপধারায়। আর সৃষ্টি ছাড়া মানবের কোনো দিন ক্ষণ নেই। যে কোনো সময় আসুরিক শক্তিকে অবদমিত করতে সিঙ্গার ধারায় নিজেকে বশীভূত করে। তাহলে আপনি মানেন না সংবিধান, কেন ঈশ্বরের পাবেন সন্ধান? বলেন না, কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরুপ্রসাদ হয়। কাম আছে কামনা নেই। এই কারণে আপনাদের কাছে শুধাই, সেটি হলো এই 3.5 রতি প্রেম সম্পর্কে জানার জন্য বলেছি একটা সাধ্য তত্ত্ব। অর্থাৎ যখন আপনার অর্জুনকে বলেছিল, যাদেরকে দেখেছো ওরা যদি তোমার আপনজন হয় তাহলে আমি কৃষ্ণ পর হয়ে গেল, তখন আপনার অর্জুনকে বলেছিল, অর্জুন এইবার তুমি ভালো করে দেখো, যুদ্ধের ময়দানে যারা যারা এসেছে তোমার সাথে যুদ্ধ করতেই, তুমি ভালো করে একবার দেখো, এই অনিত্য জগতের দেখা যখন তোমার পরিসমাপ্তি হবে, তখন তুমি আমার দিকে তাকাবে, আমি তোমাকে আমার স্বরূপ পিতা আমি দেখাবো। আপনার অর্জুন দেখার পরে, অনিত্য জগৎ দেখার পরে যখন তার দেখা করেছে, পরিসমাপ্তি করেছে, তখন আপনার অর্জুন রথের দিকে তাকিয়েছে আপনার কৃষ্ণকে দেখার তরে। অর্জুন দেখতে পায় রথের উপরে কৃষ্ণ যাদব সখা নেই, রথখানা কুয়াশায় আবৃত হয়েছে, ঢেকে ধরেছে। অর্জুন আপনার হাঁটু গেড়ে দিয়ে আপনার ধরিত্রীর কম্পন লীলার সাথে সম্পৃক্ত হয়েছে। আপনার অর্জুন বলতেছে ডেকে, একটু আগে তোমাকে আমি দেখেছি, একটু আগে তুমি আমাকে বলেছিলে অনিত্য জগতের দেখা পরিসমাপ্তি হবার পরে তুমি তোমার স্বরূপ আমাকে দেখাবে। তাহলে তুমি কোথায় গেলে, কোন বনে লুকালে? আমি যে তোমাকে দেখতে পাই না। অর্জুন হাঁটু গেড়ে দিয়ে আপনার কান্না জুড়ে দিয়েছে, চোখের জল অবারিত ধারায় যখন আপনার স্পন্দিত হচ্ছে, বক্ষ যখন প্লাবিত হয়ে ধরিত্রী যখন শীতল হয়ে যায়, তখন আপনার নুড়ি পাথর যখন ভেসে গেল কান্নার জলে, চোখের জলে যখন নুড়ি পাথর ভেসে গিয়েছে, তখন অর্জুন আপনার বলতেছিল, মন্যসে যদি তচ্ছাক্কম, তোমার যদি মনে হয় আমি ওরূপ দেখার উপযুক্ত তাহলে তুমি দেখাতে পারো। আপনার এই কথার উত্তরে ভগবান আকাশবাণীতে বলেছে, অর্জুন
এই জগতে কেউ তার চোখের আলো দিয়ে আমাকে দেখতে পায় না। অনিত্য দেহের আলো কখনো নিত্য হয় না। নিত্যকে দেখতে হলে নিত্যের আলোতে নিত্যকে দর্শন করতে হয়। সেই কারণে আমি তোমাকে বললাম, দিব্যাং দদামিতে চক্ষু, আমার চোখের আলো আমি তোমার চোখে দিলাম, এইবার তুমি আমাকে করো দর্শন। ভগবত কৃপা পেয়ে, ভগবানের চোখের আলো পেয়ে ভগবানকে দর্শন করেছে যখন, তখন দেখতে পায় মহাকাল রূপী বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ মহাশয়। বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ মহাশয়। কৃষ্ণ মহাশয় বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে দাঁড়িয়ে আছে। অর্জুন আপনার এই রূপ দেখার পরে থরথর করে কাঁপতেছে। আপনার ধরিত্রীর গায়ে হাঁটু গেড়ে দিয়ে বলতেছে, এ রূপ তো এ জগতের নয়, এ রূপ তো এ জগতের নয়। তুমি আর আমি যখন ওই জগতে ছিলাম, সেই জগতের রূপ কেন এই জগতে নিয়ে এলে? ভগবান কৃষ্ণ খেদ করে অর্জুনকে বলেছিল, অর্জুন আমি তোমার মায়া কাটা তোরে আমার তুনে যত বাণ ছিল এক এক করে নিক্ষেপ করেছি, তোমার মায়া কাটতে পারি নাই বিধায় আমার তুনে একটা মাত্র বাণই ছিল, তুমি বাকি আর আমি বাকি। এইবার তুমি বলো অর্জুন, এই দৃশ্য দেখে বলো, কে তোমার আপন আর কে তোমার পর? তখন ভগবানকে অর্জুন বলেছিল, এইবার আমি বুঝেছি একমাত্র তুমি আপনার জগৎ পর হয়, তুমি নিত্য সকলই অনিত্য হয়। বলেন একটা সাধ্য তত্ত্ব, একটা সাধন তত্ত্ব, অর্থাৎ আপনার যা কিছু আছে আপনি ভগবানের কাছে সঁপে দেন, এটা সাধ্য তত্ত্ব। আর ভগবানের কৃপা না হলে ভগবানকে দেখা যায় না, এটা সাধন তত্ত্ব। এই সাধ্য সাধন তত্ত্বের বাজারে আমি আপনাদের কাছে বলি, ভগবানের আলো দিয়ে ভগবানকে দর্শন করতে হয়। কেন? আপনারা দেখবেন এই শীতকাল আসলে পরে কুয়াশায় ঢেকে ধরে সূর্যটাকে, ঠিক কিনা বলে? আপনার দেখা যায় না সূর্যটাকে। আপনি 1 কোটি টর্চ লাইট দিয়ে দেখেন তো সূর্যকে দেখা যায় কিনা? যাবে না। সূর্যকে নেই নক্ষত্র মণ্ডলে, আছে, তাহলে আমরা দেখতে পাইনি কেন? অর্থাৎ কুয়াশায় ঢেকে ধরেছে, সূর্যের আলো পৃথিবীতে আসে নাই বিধায়। সূর্যের আলো দিয়ে যেমন সূর্যকে দেখতে হয়, তেমনি প্রভুর কৃপার আলো দিয়ে প্রভুকে দর্শন করতে হয়। সূর্যের আলো দিয়ে সূর্যকে দেখতে হয়, আর কৃষ্ণ প্রেম আলো দিয়ে কৃষ্ণকে দর্শন করা যায়। একটা সাধ্য তত্ত্ব আর একটা সাধন তত্ত্ব। আমি আপনাদের কাছে বলি, এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যখন লিপিবদ্ধ হয়েছিল, যেখানে বসে 3.5 রতি প্রেমের আলোচনা হয়েছিল, সেই উড়িষ্যায় গোদাবরী নদীর তীরে আপনার কৃষ্ণদাস কবিরাজ ছিলেন না। ছিলেন কে কে? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাহাতি আর মাধবী দাসী, এই 4 জনে ছিলেন। অর্থাৎ এর ভিতরে 3 জন পূর্ণ, 1 জন হয় অর্ধ, এ নিয়ে হয় 3.5 জন। 3.5 জন। এই 3.5 রতি বাজারে 3.5 রতি আলোচনা হয়েছিল গোদাবরী নদীর তীরে। রায় রামানন্দ বলেছিলেন চৈতন্য মহাপ্রভুকে, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য মহাপ্রভু চলে যাবার 40 বছর পরে থেকে চৈতন্য চরিতামৃত লেখা শুরু হয়, 65 বছরে গিয়ে শেষ হয়। আপনার 20 বছর লেগেছিল চৈতন্য চরিতামৃত লিখতে। উনি সাধ্য সাধন তত্ত্ব যেখানে আলোচনা হয়েছিল, সেখানে তো আপনার কৃষ্ণদাস কবিরাজ ছিলেন না। উনি পেয়েছিলেন কোথায় সাধ্য তত্ত্ব সাধন তত্ত্ব? এ বইটা পড়েছিলেন স্বরূপ দামোদরের কলচা। এই জায়গায় স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাহাতি, মাধবী দাসী, এই 4 জনে ছিলেন। এই 4 জনের 3.5 রতি প্রেমের বাজারে ছিল এই স্বরূপ দামোদর গোস্বামীর এই লেখা কলচা পড়ে সাধ্য সাধন তত্ত্ব চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ হলো। আপনার প্রভু গিয়ে বলেছিলেন, আমাকে তোমার শাস্ত্র কথা শোনাতে হবে সাধ্যের নির্ণয়, কারণ ওর বাইরে জীব যেতে পারে না, আর যা তা ভগবানের কাছে রয়। এক তত্ত্ব আমাকে করো হে প্রদান, কার কাছে গেলে পরে 3.5 রতি প্রেম মেলে, সেই নামটা করোনা অনুক্ষণ। আপনার রায় রামানন্দ বলেছিলেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কয়ে উহা বাজ্যু আগু কহ আর। রায় পয়লে কৃষ্ণ কর্মার্পণ ধর্ম সর্বসিদ্ধ সার, প্রভু কয়ে উহা বাজ্যু আগু কহ আর। রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সর্বসিদ্ধ সার, প্রভু কহে উহা বাজ্যু আগু কহ আর। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসিদ্ধ সার, প্রভু কহে উহা বাজ্যু আগু কহ আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসিদ্ধ সার, প্রভু কহে উহা হয় আগু কহ আর। রায় রামানন্দ, ও পথে গিয়ে ভগবানকে পাওয়া যায়, কিন্তু অনেক সুদূর পথ হাঁটতে হয়। বলো না, ও ছাড়া আর কিছু আছে কিনা?
রায় রামানন্দ বলেছিল প্রেম ভক্তি সর্বসিদ্ধ সার, প্রভু কয় উহ হয় আগে কহ আর। রায় কহে সক্ষ প্রেম দাস্য প্রেম সর্বসিদ্ধ সার, প্রভু কয় উহ হয় আগু কহ আর। রায় কহে আপনার সক্ষ প্রেম সর্বসিদ্ধ সার, প্রভু কহে উহ উত্তম আগে কহ আর। আপনার উত্তম কেন বলল? তিনটি সাধনায় ভগবানকে মেলে, একটা সখ্য, একটা বাৎসল্য, একটা মধুর। এই তিন প্রেমে ভগবান দর্শন হয়। একটা বাৎসল্য, একটা সখ্য, একটা বাৎসল্য, একটা মধুর। কেন বাৎসল্য প্রেম এত মধুর হলো আপনাদের কাছে জানাতে চাই। বৃন্দাবনে শ্রীদামকে বলেছে, ও শ্রীদাম, নিত্য তোর কাঁধে উঠে ফল পাড়ি, বাসনা জেগেছে অন্তরে, আজকে তুই আমার স্কন্ধে উঠবি, ফল পেড়ে দিবি, তাতেই প্রসাদ করিব গ্রহণ। শ্রীদাম জি হবায় কামড় দিয়ে বলেছে, ছেয়েছে, আমি যদি তোমার স্কন্ধে উঠি তাহলে আমার পায়ের ধুলে লেগে যাবে না তোমার গায়ে? ভগবান বলেছে, ও শ্রীদাম, এতবার এলি গেলি তবু আমিত্ব না খেলি, এখনো আমার শব্দ আছে বর্তমান। ও শ্রীদাম বল না তুই কার? শ্রীদাম অবলীলাক্রমে বলেছে, আমি তোমার। বলেছে, ও শ্রীদাম, ওই দেহ মন জীবন যৌবন সব কার? বল সব তোমার। বলে, ও শ্রীদাম, ও পা দুখানা কার? কয় তাও তোমার। কয় পা দুখানা যদি আমার হয় তাহলে ধুলিটা কি তোর হয় নাকি? ও পাও আমার, ধুলিও আমার, তা আমার বস্তু আমাকে দিবি, এত কার্পণ্যতা কেন শ্রীদাম বল না আমার?